আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ৮টার দিকে ঘুমিয়ে ঘুম দিয়ে আইলাম মুখ ধোয়ার জন্য, আর বিলিটা দেখি লগে লগে কানতে আছে, তো বিলিটারে কিছু খাবার দাবার দিয়ে দিলাম। মুখ টুক ধোয়ার কাজ শেষ করে বিছনা খাতা গুছগাছ করলাম, এরপর বাইর করলাম ফ্রিজের ভিতরে দিয়ে 2 পিস ডিম, আর এর আগে আবার যাইয়ে বাকালার দিয়ে 1 প্যাকেট খবুজও লইয়েছিলাম। যাই হোক, ডিম দুইটা লইয়ে সুন্দর মতো বাজার জন্য রেডি করতেছিলাম। এর ভিতরে প্রথম ডিমটা তো বাংলাম, দেখি ভালোই আছে। দ্বিতীয় ডিমটা যখন বাংলাম, দেখি যে এটা গন্ধ বাইরিতেছে। ডিমের চেহারা দেখতে ভালোই দেখা যাইতেছে, কোনো জায়গায় নষ্ট দেখা যাইতেছে না, কিন্তু ঘেরান আইতেছে নষ্ট নষ্ট। এই জন্য কইলাম, মনের ভিতরে সন্দেহ লাগতেছে, এটা খাওয়ার দরকার নাই, ফালাই দিই। নতুন করে আবার ফ্রিজের ভিতরে আর একটা ডিম লইয়া ডিম অবশ্য নাই বাসার ভিতরে, 1 পিসই আসলে। আর এইটার আইনে বাইঙ্গে প্রথমে চেক করে দেখলাম যে এটা ঠিক আছে কিনা। চেক করার পর দেখি যে মাশাআল্লাহ এটা ঠিক আছে। এরপর 1 পিস রুটি গরম দিলাম আর ডিম দিয়ে সুন্দর মতো একটা ডিম রোল বানাই ফেলাইলাম। চাইছিলাম তো 2 পিস বানাবো, কিন্তু ডিম শেষ হয়ে যাওয়ার কারণে 1 পিসই বানাইলাম। যাই হোক, এবার এটা দিয়ে নাস্তা পানি শেষ করলাম। এরপর 10টার দিকে চিন্তা করি এখন আস্তে আস্তে বাদ ছড়াই দিই দুপুরের লইয়া। 2 পট চাউল সুন্দর করে ধুয়ে বয় দিলাম। এরপর চলে এলাম ডাইল লইয়ে গরম দেওয়ার জন্য। কালকের যে ডাইল পাক করছিলাম, ডাইল এখনো আছে, কিন্তু করলা বাজি শেষের দিকে, এই জন্য করলা আর গরম দিলাম না, ডাইল গরম দিয়ে রাখি চলে গেলাম গোসল দিতে। সুন্দর মতো সাবান শ্যাম্পু দিয়ে গোসল টোসল দিয়ে তেল পানি মাথায় দিলাম। এরপর বইয়ে পড়লাম আস্তে আস্তে খাবার খাইতে। আর আমি পাতিলের ভিতরে বইয়ে খাবার খাই, এই জন্য তরকারি যখন কম থাকে, আর দ্বিতীয়ত প্লেট যাতে না দেওয়া লাগে। যাই হোক, খাবার দাবার খাই একটু রেস্ট করলাম, আর 2টার দিকে আস্তে আস্তে রেডি হইলাম, ডিউটিতে যাইতে হইবে। আচ্ছা, আর কয়েকজন মনে করতেছে সাদা শার্ট আর কালা প্যান্ট পরে যায়, এই জন্য আমার মনকে প্রমোশন হয়েছে। আসলে প্রমোশন কোনো কিছুই হয় না, খালি আমার ডিউটির ড্রেসটা চেঞ্জ হয়েছে, বাকি কাজ কাম আগের মতোই সেম সেমই, খালি চা গাওয়া বানাই না কামটা আরো বাড়ছে। যাই হোক, বাইরে বাইরে মোটরসাইকেলের কভারটা ঠিকঠাক মতো লাগাই দিলাম, কারণ একটু আগে মেসেজ আইছে বৃষ্টি বাদল হইতে পারে। এরপর বাইরে দাঁড়াই একটু অপেক্ষা করতেছিলাম, কারণ গাড়ি আইতে এখনো 10 মিনিট বাহি আছে। আমি 10 মিনিট আগেই বাইরেই পড়ছি আজকের। যাই হোক, এবার গাড়িটার দিকে গাড়ি এলো, আর গাড়িতে উঠে সোজা চলে এলাম ডিউটিতে। আইয়ে প্রথমেই বয় দিলাম গাওয়ার পানি। এবার 4 জন্য পানি রেডি করে চুলের উপরে বয় দিয়ে চলে এলাম ফ্লাক্স করা দোয়ার লইয়া। এই জায়গায় একটা সুবিধা আছে, একবার ফ্লাক্স ভরে বানাই রাখতে দিলে এরপর আর বারবার বানানোর দরকার হয় না, একবার বানাই রাখলে হয় সারাদিনের জন্য। যাই হোক, এগুলো ধুয়ে রেডি করার পর দেখছেন গাওয়ার পানিও রেডি হয়ে গেছে। তাড়াতাড়ি করে গাওয়া এনে সুন্দর করে গাওয়া ডালিয়ে দিলাম ভিতরে। আর গাওয়া ভিতরে দেওয়ার পরে অনেক সময় জাল দেওয়া লাগে, তো 15 মিনিট পর্যন্ত জাল দিলেই চলে। এই জন্য টাইম ফিট করে সুন্দর মতো টাইমার লাগাই দিলাম। অবশ্য টাইমার না লাগাইলেও চলে, কিন্তু টাইমার লাগাই দিলে একটু সুবিধা হয়, টাইম মতো উড়ান যায়। যাই হোক, পাশে দিই চার পানি, হ্যাঁ বলকুটি গেছে, চার পানিও গরম হয়ে গেছে। তাড়াতাড়ি করে লিপটন কার্ড আইনে সুন্দর মতো লিপটন দিয়ে দিলাম। আর চা লিপটন দেওয়ার পরে 1-2 মিনিট রাখলি হয়। যাই হোক, এরপর চা উঠে সুন্দর মতো ফ্লাক্স বটিয়ে হালাইলাম। আর ফ্লাক্স একটু বেশি বেড়ে লেছে, যার কারণে চার পাইপটা যখন লাগাইতেছিলাম, চাপ দেওয়ার পরে সিটটা সব যাইয়ে জামার ভিতরে লাগছে। যাই হোক, এবার ফ্লাক্সটা সুন্দর মতো টিস্যু দিয়ে মুছছে মক্তবে দিয়ে এলাম। আর এদিকে গাওয়া প্রায় এই পড়তেছে, তো গাওয়ার ভিতরে হেল দেওয়া বাহির হয়ে গেছে। তাড়াতাড়ি করে হেল আইনে সুন্দর মতো ফ্লাক্সের ভিতরে হেল দিয়ে দিলাম। আর কিছুক্ষণের ভিতরে দেখি টাইমারও শেষ হয়ে গেছে, টুং টুং করে বাজতে আছে। তাড়াতাড়ি করে গাওয়া উঠে এনে সুন্দর মতো ফ্লাক্সে বটিয়ে লাইলাম। আর মক্তবে দিয়ে হওয়ার পরে বইয়ে বইয়ে চিন্তা করতেছিলাম যে মোটরসাইকেলের জন্য কভার একটা কিনতেই হইবে। এই জায়গার লোকাল দোকানে তো বিটছেছিলাম, কিন্তু পাই না, এই জন্য অনলাইনে একটা অর্ডার দিয়ে দিলাম। কভার লাগাই না থাকলে গাড়ি আর ডেলি ডেলি মশা লাগে না, আর ধোয়াও লাগে না, সুন্দর পরিষ্কার থাকে। যাই হোক, এবার রাত্রি 10টার দিকে ডিউটি শেষ করে গেটের সামনে সবাই খাড়াই খাড়াই অপেক্ষা করতেছিলাম কখন গাড়ি আইবে।